বর্ষার বৃষ্টি, চারপাশে ভেজা মাটির গন্ধ, আর এমন দিনে যদি এক প্লেট গরম গরম খিচুড়ি হয় আর সেটা যদি হয় চিংড়ি দিয়ে, তাহলে কেমন হয়? সঙ্গে একটু আধটু ভাজাভুজি, চাটনি আর পাঁপড়, ব্যাস। তাই আজ বানাবো চিংড়ি দিয়ে খিচুড়ি। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই সহজ রেসিপি চিংড়ি দিয়ে খিচুড়ি। প্রথমেই নিয়েছি একটু মাঝারি মাপের চিংড়ি 200 গ্রাম। এবার চিংড়িগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। নুন হলুদটাকে ভালোভাবে চিংড়ির সাথে মাখিয়ে নেব। এবার সোনামুগ ডাল নিতে হবে 100 গ্রাম। গোবিন্দভোগ চাল 100 গ্রাম। চালটাকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি। মনে রাখবেন এই রেসিপির জন্য চাল, ডাল আর চিংড়ির রেশিও হবে 1:1:2। তাই আমি চাল ডাল 100 গ্রাম করে নিয়েছি বলে চিংড়ি নিয়েছি 200 গ্রাম। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। গরম কড়াইতে দিয়ে দিলাম মুগের ডালটা। ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর রঙটা হালকা পরিবর্তন হয় আর একটা সুন্দর গন্ধ বের হয়। ডালটায় লালচে ভাব চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মোটামুটি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিলেই হবে। ডালটা সিদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা সিদ্ধ করতে দেব। ডাল সিদ্ধ হবার সময় দেখবেন এই রকম ফেনা জমছে। তখন এই ফেনাগুলোকে একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেবেন। যখন দেখবেন জলটা অনেকটা কমে গেছে আর ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে, তখন হাতা দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ডালটাকে গলিয়ে দেবেন। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কত ভালো সিদ্ধ হয়েছে। একটা ফ্রাই প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চালটা। এবার এই চালটা 5-6 মিনিট ঘিয়ের সঙ্গে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দিচ্ছি। ভাত সিদ্ধ হয়ে গেছে। ভাতটা একটু জল থাকতে থাকতেই নামাবেন। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তাতে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার চিংড়িগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। এগুলো ভেজে নেব 10-15 সেকেন্ডের জন্য। আদা বাটা দিয়ে দেবো 1/2 চামচ। আদাটা একটু নেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। একটা বড় মাপের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার মশলাগুলো পেঁয়াজের সাথে 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। দিয়ে দিলাম মাঝারি মাপের 2 টমেটো কুচোনো। টমেটোটা লো টু মিডিয়াম আঁচে কাঁচা গন্ধ না যাওয়া অবধি নেড়ে নিতে হবে।
এবার দিতে হবে ভেজে রাখা চিংড়িগুলো। এবার চিংড়িগুলো মশলার সাথে 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব। সিদ্ধ করা মুগ ডালটা এবার দিয়ে দেব। সিদ্ধ করা গোবিন্দভোগ চালের ভাত এবার দিয়ে দিলাম। সবকটা উপকরণ এবার খুব ভালো করে মেশাতে হবে। এবার দিয়ে দেব অল্প কিছুটা জল। খেয়াল রাখবেন জল যেন খুব বেশি না হয়ে যায়। এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দেব টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে টেস্ট খুব ভালো আসে। এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সে সেই রকমই কাঁচা লঙ্কা দেবেন। দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে এটা জমাট বেঁধে যায়। শেষ উপকরণ দেব 1 চামচ ঘি। খিচুড়ি রান্নার সময় মাঝে মধ্যে ভালোভাবে নাড়তে থাকবেন, না হলে খিচুড়ি নিচের দিকে ধরে যায়। আজকের চিংড়ি খিচুড়ি রেসিপি কমপ্লিট। এই ছিল আজকে গরম গরম চিংড়ি খিচুড়ি। বর্ষার দিনে একেবারে মন ভালো করে দেওয়ার মতন খাবার। ভিডিও শেষে আরও একবার অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।